বিসমিল্লাহির রহমানির রহিম। নভারণ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে আলোচনা করব। পরিবেশ রসায়নের কতগুলো সূত্র আছে, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্রামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র ইত্যাদি। বয়েলের সূত্র হলো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন হওয়ার উপর প্রযুক্ত চাপের ব্যস্ত অনুপাত, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/T, যখন হলো টি স্থির, বা ভি সমান সমান K into 1/T, বা PV সমান সমান K, বা V1 সমান সমান T2 V2। এটা হলো বয়েলের সূত্রের গাণিতিক। বয়েলের সূত্র থেকে আমরা আর একটা জিনিস পড়বো, সেটা হলো আইসোথার্ম বা সমতাপীয় রেখা। আইসোথার্ম হলো নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন চাপে যে বিভিন্ন আয়তন পাওয়া যায় সেগুলো নিয়ে লেখচিত্র অঙ্কন করলে, যদি T থাকে T1, T2, তাহলে এখানে পাওয়া যাবে V1, V2, T1 সাথে V1, T2 সাথে V2। অঙ্কন করলে কতগুলো রেখা পাওয়া যাবে, এগুলো আইসোথার্ম বা সমতাপীয় রেখা। সমতাপীয় রেখা হলো নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন চাপের বিভিন্ন আয়তন পাওয়া যায়, সেগুলো নিয়ে লেখচিত্র অঙ্কন করলে যে রেখা পাওয়া যায় তাকে আইসোথার্ম বা সমতাপীয় রেখা বলা হয়। এরপরে চার্লসের সূত্র। চার্লসের সূত্র হলো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের ফলে গ্যাসটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 অংশ থেকে যথাক্রমে বৃদ্ধি পায়, হ্রাস পায়। স্থির চাপে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন V0 হয়, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পাবে হলো V0 into 1/273। 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে কত? V0 into T/273। এখন যদি 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের মোট আয়তন VT হয়, তাহলে VT সমান হবে V0 প্লাস V0 into T/273। তাহলে এখান থেকে V0 কমন গেলে 1 যোগ T/273, V0 into 273 যোগ T, তাহলে সমান সমান V0 into বড় হাতের T। যেহেতু বড় হাতের T সমান সমান ছোট হাতের T যোগ 273, তাহলে আমরা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে আয়তন হয় V1, তাহলে V1 সমান হবে V0 প্লাস V0
ইন্টু 1/273 ভি নট সমান দিলে 1 যোগ 1/273 বা ভি নট ইন্টু 273 তাহলে 273 যোগ 1 যদি T1 তাপমাত্রা হয় তাহলে এখানে T1 লেখা যাবে তাহলে কোন হলো ভি নট ইন্টু T1/273 অনুরূপভাবে যদি V2 আয়তন হয় 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বৃদ্ধি করা হয় তাহলে হবে ভি নট ইন্টু T2/273 এটা হলো V1 সমান 1 নং সমীকরণ এটা হলো 2 নং সমীকরণ তাহলে এককে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাই V1/V2 সমান এখান থেকে পাওয়া যাবে T1/T2 বা V1/T1 সমান V2/T2 বা V/T সমান ধ্রুবককে বা V উপসরণটু কি পাবো যখন হলো T তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন আর কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা সমান হয় এটাই হলো চার্লসের সূত্রের বিকল্প গাণিতিক। এখন বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র আমরা দেখব। বয়েলের সূত্র থেকে আমরা পাই ভি প্রপোর্শনাল 1/T যখন হলো T স্থির আর চার্লসের সূত্র থেকে পাই ভি প্রপোর্শনাল T যখন হলো T স্থির দুটো একসাথে করলে ভি প্রপোর্শনাল T/P বা PV সমান এখানে সমানুপাত করে দিলে KT পাই। এখন K হলো গ্যাস ধ্রুবক এখন সব গ্যাসের জন্য গ্যাস ধ্রুবকের মান R হয় অর্থাৎ PV সমান RT এক মোল গ্যাসের জন্য অর্থাৎ N মোল গ্যাসের জন্য PV সমান NR তাহলে বয়েল ও চার্লসের সূত্র থেকে সমন্বয় করতে হয়। সমীকরণটা অন্যরূপেও দেখানো যায় সেটা হলো এখান থেকে PV সমান যদি KT হয় তাহলে PV/T সমান K যদি চাপ পরিবর্তন হয়ে V1 হয় আয়তন V1 হয়ে যাবে T1 বা P2 V2/T2 এটাও একটা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের গাণিতিক আমরা দেখলো আমরা এটাও গাণিতিক এক মোল গ্যাসের জন্য PV সমান RT হবে আর N মোল গ্যাসের জন্য PV সমান nRT হবে। এখন অ্যাভোগাড্রোর সূত্র দেখো অ্যাভোগাড্রোর সূত্র হলো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সম আয়তনে সকল গ্যাসের সমান সংখ্যা অনুসারে অর্থাৎ গ্যাসের যদি আয়তন V হয় অনুসংখ্যা যদি N হয় তাহলে V প্রপোর্শনাল N আবার অনুসংখ্যা হলো মোল সংখ্যার সমানুপাতিক তাহলে আমরা V প্রপোর্শনাল টু N লিখতে পারি বা V সমান Kn বা V/N সমান K এটা যদি হয় V1/N1 সমান V2/N2 এটাও গাণিতিক। এখন বয়েল চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যেও সমন্বয় করা যায় তিনটে সূত্র দিয়েও হবে সেটা হলো এক নম্বর হলো V প্রপোর্শনাল 1/T যখন হলো T স্থির তারপরে V প্রপোর্শনাল টু T যখন হলো T স্থির আর V প্রপোর্শনাল N যখন হলো T ও T স্থির এটা হলো তিনটে সূত্র।
তাহলে ভি প্রপোর্শনাল আমরা লিখতে পারি টি এন বাই টি, বা ভি সমান কে ইন্টু টি এন বাই টি, বা পি সমান এখানে এন টি কে টি এফ, বা আমরা এর পরিবর্তে যদি আর বসাই তাহলে টিভি এন আর টি, তিনটে সূত্র সমীকরণ সমন্বয় হয়ে গেল। এখন আমরা গ্রামের ব্যাপন সূত্র দেখব। গ্রামের ব্যাপন সূত্র হলো স্থির চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তমাত্রা, অর্থাৎ আর প্রপোর্শনাল টু 1/√/d যখন হলো পি ও টি স্থির, বা আর সমান কে ইন্টু 1/√/d। এখন ব্যাপন যদি দুটো গ্যাস একটা আরন হয় তাহলে এটা হলো কে ইন্টু 1/√/d1 হবে, আর টু হলে কে ইন্টু 1/√/d2 হবে, বা r1/r2 সমান আমরা কি পাবো √/d2/d1, বা এখান থেকে যদি আরো ক্যালকুলেশন করি আমরা জানি ঘনত্ব ভর/টাইম, গোলাপ ভাব যদি এম হয় অর্থাৎ d1 সমান পাবো m1/v, আর d2 সমান পাবো m2/v। যেহেতু সমগ্রাসের মোলার আয়তন সমান, এই জন্য আয়তন সমান থাকবে, তাহলে অর্থাৎ পাবো r1/r2 সমান √/m2/m1। অর্থাৎ কোনো গ্যাসের যদি ব্যাপনের হার নির্ভর করবে আণবিক ভরের উপরে, আণবিক ভর যদি কম হয় তাহলে ব্যাপনের হার বেশি হবে, আর আণবিক ভর যদি বেশি হয় তাহলে ব্যাপনের হার কম হবে, অর্থাৎ ব্যস্ততা। যেমন একটা প্রশ্ন, অ্যামোনিয়া এবং HCl এর মধ্যে কোনটার ব্যাপনের হার বেশি এবং কেন? অ্যামোনিয়া এর আণবিক ভর কত? অ্যামোনিয়ার আণবিক ভর হলো নাইট্রোজেন 14, 3 হাইড্রোজেন 3 সমান 17, আর HCl এর আণবিক ভর হলো 1 যোগ 35.5 সমান 36.5। এখন আণবিক ভর যার কম ব্যাপনের হার তার বেশি, যেহেতু অ্যামোনিয়ার ক্ষেত্রে আণবিক ভর 17, HCl এর আণবিক ভর 36.5 অপেক্ষা কম, এই জন্য হলো অ্যামোনিয়ার ব্যাপনের হার বেশি হবে। এভাবে বিভিন্ন গ্যাসের আণবিক ভর বের করতে পারলে আমরা তার ব্যাপনের হার কম না বেশি এটা যাচাই করতে পারবো। এবার আসি ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র হলো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ হবে ওই গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। যদি তিনটে গ্যাস হয় নির্দিষ্ট তাপমাত্রায় ওদের মোট চাপ P হয়, আংশিক চাপ যদি 1 নম্বর উপাদানের P1 হয়, 2 নম্বর উপাদানের P2 হয় এবং 3 নম্বর উপাদানের P3 হয়, তাহলে আমরা লিখতে পারি P P1 P2 P3। এই সমীকরণটা আমরা এখন প্রতিপাদন করব। প্রতিপাদনের জন্য তিনটে উপাদান গ্যাস নেব স্থির তাপমাত্রা T তে V আয়তনের পাত্রে, এবং প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ যদি P1 P2 এবং P3 হয় এবং মোল সংখ্যা যদি N1 N2 N3 হয় এবং গ্যাস মিশ্রণের মোট চাপ যদি P হয়, তাহলে আমরা
গ্যাসের সমন্বয় সূত্র যেটা করলাম, পিভি সমান সমান এনআরটি, এটা হবে এরকম মোট চাপের জন্য অর্থাৎ এনআরটি বাই ডি, এর 1 নং সমীকরণ। এখন 1 নং উপাদানের যদি আংশিক চাপ P1 হয়, এখানে যদি N1 আর T এগুলো সব একই থাকে, এটা 2 নং সমীকরণ। P2 সমান আমি পাবো N2 RT বাই D, এটা হলো 3 নং সমীকরণ। আর P3 সমান পাবো N3 RT বাই D, এটা হলো 4 নং সমীকরণ। এখন 2, 3 ও 4 আমরা যোগ করে পাই P1 যোগ P2 যোগ P3 সমান সমান এখান থেকে RT বাই D কমন, তাহলে RT বাই D ইনটু N1 যোগ N2 যোগ N3, অতএব RT বাই D N1 যোগ N2 যোগ N3 মানে 1 নম্বর উপাদানের মোল সংখ্যা, 2 নম্বর উপাদানের মোল সংখ্যা, 3 নম্বর উপাদানের মোল সংখ্যা সমান মোট মোল সংখ্যা N, অর্থাৎ সমান সমান nRT বাই D, এটা হলো 5 নং সমীকরণ। 1 ও 5 থেকে আমরা লিখতে পারি P সমান সমান P1 যোগ P2 যোগ P3, এটাই আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক। এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যে দেখাও যে আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। এখন আমাদের আংশিক চাপের সংজ্ঞাটা এবং মোল ভগ্নাংশের সংজ্ঞাটা জানতে হবে। আংশিক চাপ হলো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো একটি গ্যাসের মোল সংখ্যা এবং মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাতকে বলা হয় মোল ভগ্নাংশ। এবং আংশিক চাপ হলো মিশ্রণের তাপমাত্রায় মিশ্রণের মোট আয়তন অনুপাত কোনো একটা উপাদান গ্যাস একাকি দখল করলে ওভাবে চাপ প্রয়োগ করে, সেটাকে বলা হয় আংশিক চাপ।